ইতিমধ্যে আপনারা জানেন চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী উদয়ন এক্সপ্রেস মোগলাবাজারে লাইনচ্যুত হয়েছে। কিছুক্ষণ আগে কুলাউড়া হয়ে ছেড়ে গেছে রিলিফ ট্রেন, যেটি ট্রেন উদ্ধার করবে। সর্বশেষ অবস্থা আমরা জানব। সেখানে উপস্থিত রয়েছেন ট্রেনের কর্মকর্তা। আমরা উদয়ন পাহাড়িকা এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে এই ভিডিও চিত্রগুলো নিয়ে আপনাদের সামনে জানানোর চেষ্টা করছি। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেট 723 আপ উদয়ন এক্সপ্রেস মোগলাবাজারে ড্রিল হয়েছিল। বেশ বাজেভাবে ড্রিল হলেও আল্লাহর রহমতে খুব বেশি হতাহত হয়নি এবং কোনো নিহতের ঘটনা ঘটেনি। যতদূর জানা গেল আমাদের এলএম সাহেব সিগন্যাল ওভারশুট করেছেন এবং এই কারণে ড্রিল হয়ে গেছে ট্রেন। আর ট্রেনটা উল্টানোর কারণ হলে এদিকে কোনো সাইডে কোনো জায়গা ছিল না, তো যদি জায়গা থাকতো তাহলে অবশ্যই আটকে যেত। তো ট্রেনের ইঞ্জিন একদম শুয়ে পড়ছে, আর বাকি একটা কোচ কাত হয়ে গেছে, বাকিগুলো রেল লাইনে আছে। সব মিলিয়ে আসলে রহমত হিসাবে যে আপনার মেইন লাইন ব্লক হয়নি, এটা মেইন লাইন চালু আছে, এটা লুপ লাইন ছিল, তো এই কারণে ট্রেন আটকায়নি। তো ট্রেনগুলো একটু লেট হলেও চলতে পারবে এবং সিগন্যাল ট্রেন স্টেশনের সিগন্যালও চালু আছে, তাহলে আশা করি খুব একটা সমস্যা হবে না। আর রিলিফ মোগলাবাজার অল্প কিছুক্ষণের মধ্যে চলে আসবে। তো সব মিলিয়ে আমাদের বড় ভাই আছে, বড় ভাই কিছু বলেন। এবং আশা করা যায় খুব দ্রুত উদ্ধার কাজ চলবে এবং এই যে লুপ লাইন ফিট দেওয়ার কাজ চলতেছে, আজকের মধ্যেই এগুলো কাজ শেষ হয়ে যাবে। মেইন লাইন যেহেতু ক্লিয়ার আছে, তাহলে সিলেটের সাথে আসলে আপাতত সারা দেশে যোগাযোগ চালু আছে, বন্ধ হয়নি। যদি মেইন লাইন বন্ধ থাকতো তাহলে আরো বিপদ হয়ে যেত, কারণ এমনিতেই সড়ক পথে যাত্রা খুব কঠিন হয়ে পড়তেছে, প্রচুর পরিমাণে জ্যাম। তো এখন সবচেয়ে বড় কথা হলো কোচ খুব একটা বেশি ড্যামেজ হয়নি। এখন চিন্তা হলো এমনিতে লোকোমোটিভ সংকট, তার মধ্যে 2606 এটা বেশ কিছুদিন ধরে উদয়ন পাহাড়িকা চলতেছিল। দেখা যাক এটার কি আপডেট থাকে। ওকে, ধন্যবাদ। পরবর্তীতে আপডেট আপনাদেরকে জানানো হবে। আল্লাহ হাফেজ। উর্মি রায়, আমি উপজেলা নির্বাহী অফিসার, দক্ষিণ সুরমা। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা যে সিলেটের উদ্দেশ্যে ট্রেনটা ছিল উদয়ন এক্সপ্রেস, সেটি হচ্ছে 6টা 40-এর দিকে এখানে 3টা বগি সহ ইঞ্জিন লাইনচ্যুত হয়। তো রেলওয়ে কর্তৃপক্ষ যেটি তথ্য মতে সেটি হচ্ছে 6-7 জনের মতো আহত ছিল। ওনারা নিজেই আহত এরকম ছিল না, ওনারা নিজেরাই চলে গেছেন চিকিৎসার জন্য, আর বাকিরা ভালো আছেন, এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। তো ক্রেন রেল যোগাযোগ কালনি পাস পেয়েছে, কালনি চলে গেছে অলরেডি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো ক্রেন আসলে আমরা ট্রেনটি সরিয়ে নিতে পারবো। আমরা এখানে স্থানীয় যারা আছে তাদের সাথে কথা বললাম, যে তারা বলতেছে যে রেলের যে ড্রাইভার চালক ছিল সে সিগন্যাল মানে না, এবং সিগন্যাল না মানার কারণে এই ঘটনা। সেটি আসলে তদন্ত সাপেক্ষে হয়তো বলা যাবে, ওই সময় তো আমি বলতে পারবো না, সেটি তদন্ত করলে হয়তো বোঝা যাবে যে আসলে কি ঘটেছিল ওই সময়টাতে। উপজেলা প্রশাসন কি কোনো তদন্ত কমিটি করছে? না, উপজেলা প্রশাসন এখনো এরকম কোনো হয়নি। যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো সিদ্ধান্ত থাকে তাহলে বলা যাবে। এই মুহূর্তে পরিস্থিতি কি স্বাভাবিক? উদ্ধার অভিযানের লাস্ট আপডেট আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে যারা বাকিরা ছিলেন, যারা আহত হননি, তারা নিজেরাই চলে যেতে পেরেছেন। আর যে 6-7 জন রেলওয়ে কর্তৃপক্ষের তথ্য মতে যে 6-7 জন অসুস্থ ছিলেন বা আহত হয়েছিলেন, ওনারা হচ্ছে নিজেদের মতো চলে গেছেন। আচ্ছা, আপনার নাম আর ডেজিগনেশন? আমি উপজেলা নির্বাহী অফিসার, দক্ষিণ সুরমা, উর্মি রায়।